ইয়ে করছে ফেলাচ্ছে। আমি কোনো মানে টিএমসির মিটিং নাই। আমি টিএমসি যখন জন্ম হয় নাই, তার থেকে আমি আরো অভিজ্ঞতা রয়েছে। আমি একজন ছাত্র নেতা। এই বাঙ্গাল থেকে যখন সুভাষ ঘিসিং এর নেতৃত্বে গোর্খাল্যান্ড হয়েছিল 88, তারপরে আমার নেতৃত্বে 89-এ রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে বুটা সিং এর সঙ্গে আমার রেকর্ড হয়েছে। তো সূর্য সিং বেসরা কে? সূর্য সিং বেসরা একজন রাইটার, একজন ফাইটার নয়, ঝাড়খণ্ডের নির্মাতা, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ঝাড়খণ্ড স্টেট, দ্য ওয়ান অফ দ্য ক্রিয়েটর অফ ঝাড়খণ্ড স্টেট। আমি আদিবাসী, সেজন্য আমাকে এইভাবে কোনো ক্রিটিসাইজ না করে। আমি আদিবাসী রিজার্ভ সিটে লড়ার জন্য এসেছি। আমি চাপলুসি করি না, আমি এটিন বিটিন জানি না। আমরা আদিবাসীর জন্য। আমি এইটাই বলবো, শুভেন্দু অধিকারী সে বিজেপির প্রতিনিধিত্ব করছে, একটা আদিবাসীকে গালাগলজ করছে। কিন্তু আমি বলবো কি আমাদের ভারতের প্রথম নাগরিক শ্রীমতী যে মহামহিম দ্রৌপদী মুর্মু, উনি আমাদের ইনারা রবার স্টাম্প বানিয়েছে, ইনারা আমাদের কোনো ইজ্জত দিল না। সেদিন যখন নতুন পার্লামেন্টের উদ্ঘাটন হলো, তখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েও তখন রাষ্ট্রপতিকে ইনভাইট করা হয় না, ভোট করা হয়েছে। তারপরে এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, দিল্লির জগন্নাথ মন্দিরে। ওটা অপমান আমরা সহ্য করব না। আবার যখন লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন তাদের সম্মান দিতে যায়, তাদের হোম ডেলিভারি সম্মান দিয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, কিন্তু তখন রাষ্ট্রপতির হাতে ভারত রত্ন উপাধি দিচ্ছেন লালকৃষ্ণ আডবাণীকে। তখন দেখবেন প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে। এটা প্রটোকলের খিলাফ। আমাদের আদিবাসী অপমান করব না। আজ সূর্য সিং বেসরার নামে গালিগালাজ করছে। উনি জানেন না এসটি এসসি অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 রয়েছে। আদিবাসীর নামে তুচ্ছ করা যাবে না, আদিবাসীকে অপমান করা যাবে না, আদিবাসীকে নিচ করানো যাবে না। তার জন্য এসটি এসসি ওবিসি অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 হয়েছে। তো আমাদের লাল কারবেন না। আমাদের লড়েছে ইংরেজের বিরুদ্ধে লড়াই, সিধু কানুর লড়াই, আমাদের লড়াই বিরসা মুন্ডার নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে লড়াই। আমরা বাইরে থেকে আসি নাই, আমরা ভারতের মূলবাসী, অরিজিনাল, আমরা ইন্ডিজিনাস। সেই জন্য রিজার্ভ সিট থেকে সূর্য সিং বেসরা আদিবাসী মূলবাসী লড়াই লড়তে। আমি কর্মীদের এসটির জন্য লড়ছি, যারা আদিবাসী তাদের অধিকার জন্য লড়ছি। সেই জন্য শুভেন্দু অধিকারী ওটা আমার লালকার করবেন না, চ্যালেঞ্জ করবেন না। আমার অধিকার জন্য লড়ছি, আপনার অধিকারের জন্য লড়ছি না। এইটাই আমি বলবো। খবরদার থাকবেন, সাবধান থাকবেন। আদিবাসী যেভাবে শান্তিপ্রিয় লোক, এরা রাজনীতি সংযম জানে, রাজনীতি জানি। আমি 15 কোটি আদিবাসী প্রতিনিধিত্ব করি। আর ভারত দেশে যত ফিফথ শিডিউল, উনি এখন এই এলাকায় জঙ্গলমহল, উনি ভাওতাবাজি করছেন, মিথ্যাবাজি করছেন। উনার অমিত শাহ মিথ্যা বলে